বন্ধুরা, মাত্র 1 টাকা দামের শ্যাম্পুতে দুটি জিনিস মিশিয়ে তোমরা তোমার হাতে, পায়ে ও মুখে লাগিয়ে নাও। তোমাদের স্কিনে যত দাগ ছোপ রয়েছে দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হবে। বহু বছরের পুরনো মেচে দাগ, পিগমেন্টেশন, ট্যান রিমুভ হয়ে গিয়ে স্কিন একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং হবে। তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় কিংবা ধরো স্কিনে স্পট রয়েছে, ট্যান পড়ে গেছে, হাতে পায়ে মুখ দিন দিন কালো হয়ে যাচ্ছে, ট্যান হয়ে যাচ্ছে, বয়সের ছাপ চলে এসেছে, পিগমেন্টেশন আছে, মেচেদা রয়েছে, এই সমস্ত প্রবলেমকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে আজকের এই রেমেডিটা। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে, ট্রিটমেন্ট করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, স্কিনটা যেমন ফর্সা উজ্জ্বল ও ঝলমলে হয়ে ওঠে, আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ঠিক সেরকমই রেজাল্ট নিয়ে আসবে, তাও মাত্র 1 টাকা খরচ করে বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে খুব সহজে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো সবার প্রথমে ফেসটাকে একটু ক্লেনজিং করে নেবো। এর জন্য আমি নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে। তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি স্কিনে মাসাজ করা যায়, এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। এটা স্কিনের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। স্কিনের যে ফাইন লাইন্স, রিঙ্কেলস থাকে বা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে। রুখো সুখো স্কিনকে গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে। নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। তো দেখো ফুল ফেসে আমি এটাকে দিয়ে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি। মাসাজ করলে স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে খুব ভালো গ্লো আসে। পার্লারে গিয়ে যখন ফেশিয়াল করা হয় না, তখনও কিন্তু স্কিনে মাসাজ দেওয়া হয় যাতে স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে। তো ভালো করে মাসাজ দিয়ে দেওয়ার পরে এবার একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এতে কি হবে, স্কিনটা ডিপ ক্লিন হয়ে যাবে আর স্কিনের মধ্যে যে এক্সেসিভ অয়েলটা আছে না, সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই স্কিনটা কতটা গ্লো করছে। আর কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেজে দাগ পিগমেন্টেশনকেও কিন্তু কম করতে সাহায্য করে, আর স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে, চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। তো ভালো করে আমি ক্লিন করে নিলাম। এবার আমরা বানাবো স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং D10 ফেস মাস্ক। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শ্যাম্পু। হ্যাঁ, শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। যেরকম আমাদের এটা চুল ও স্ক্যাল্পকে ক্লিন করে না, সেরকমই কিন্তু স্কিনকেও ক্লিন করতে সাহায্য করে। কেউ যদি শ্যাম্পুতে কমফোর্টেবল না হও, তোমাদের ফেভারিট ফেস ওয়াশ এখানে নিতে পারো। তবে শ্যাম্পু কিন্তু হার্মফুল নয়। আমরা যখন আমাদের স্ক্যাল্পে ইউজ করি তখন কিন্তু আমাদের স্কিনের মধ্যে এটা আসে। এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি যেটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করি, ঠিক সেই চিনি এখানে 1 চামচ অ্যাড করে দিচ্ছি। চিনি কী করে, ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে। আমাদের স্কিনে যে ডিসকেন্সের লেয়ারগুলো আছে না, সেটাকে রিমুভ করতে সাহায্য করে, আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে চকচকে করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে উজ্জ্বল করে। আর শ্যাম্পু ডিপ ক্লিন করে, যে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান থাকে না, সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে, ডার্ক প্যাচেসকে রিমুভ করতে সাহায্য করে। দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা তোমাদের হাত পা ফুল বডিকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। যেখানেই পুরনো জমে থাকা ময়লা বা কালো ভাব, ট্যান রয়েছে না, আজকে এই রেমেডিটা ট্রাই করতে পারো। সেই পুরনো জমে থাকা ময়লাকে দূর করে তবে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করতে সাহায্য করবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে যে জিনিসটা অ্যাড করবে সেটা হচ্ছে হোয়াইট কালারের এই কোলগেট টুথপেস্টটা। জাস্ট মটর দানার সাইজের বা 1 করের মতো পরিমাণে, এই অল্প একটু পরিমাণে কিন্তু আমি এখানে কোলগেট টুথপেস্ট অ্যাড করব। কোলগেট কি করে, আমাদের স্কিনের মধ্যে যে ডার্ক প্যাচেসগুলো থাকে না, পুরনো থেকে পুরনো জমে থাকা ময়লা, যেখানে অনেকে দেখবে গলা, হাত পা, ঘাড়, কুনুই, আন্ডারআর্মের একটা কালো ময়লা লেয়ার পড়ে যায়, একটা ডার্ক প্যাচ পড়ে যায়, সেই ডার্ক প্যাচটাকে তুলতে সাহায্য করে। তার পাশাপাশি এটা দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে। একনি হয়ে যাওয়ার পর যে স্পটগুলো থেকে যায় না, সেগুলোকে কিন্তু এটা কম করতে সাহায্য করে এবং পোর্সকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। পোর্সের ভেতরে দেখবে ময়লা জমে পোর্সগুলো ক্লক হয়ে যায়, যার ফলে একনি ব্রেকআউটের সমস্যা দেখা যায়। তো সেই ক্লক পোর্সকে কিন্তু ক্লিন করতে এটা সাহায্য করে, পোর্সকে ডিপ ক্লিন করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে। আমাদের স্কিনে যে ট্যান থাকে, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব কিন্তু দূর করতে সাহায্য করে। এটা একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, তোমাদের স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে, তোমাদের স্কিন টোন
টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে। খুব ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ। হ্যাঁ, হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করতে সাহায্য করে। গুড়ি গুড়ি ফুসকুড়ি, দানা, র্যাশেস এই ধরনের যে সমস্যাগুলো হয় না, সেটাকে কিন্তু কম করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই দেখবে এরকম ফ্লপি একদম ক্রিমের মতো একটা টেক্সচার তৈরি হয়ে যাবে। মার্কেটে যেরকম ডিট্যান মাস্ক পাওয়া যায় না, ঠিক সেরকমই কিন্তু এর টেক্সচারটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা একটা সফট স্মুথ ক্রিমি ফ্লপি একটা ক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটাকে তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লা রয়েছে সেখানে এটা ট্রাই করতে পারো। নিমিষের মধ্যে পুরনো জমে থাকা ময়লাকে ক্লিন করতে সাহায্য করবে। আর এটা কিন্তু তোমাদের স্কিন টোনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, এমনকি ট্যানকে না খুব ভালোভাবে রিমুভ করবে। বিশেষ করে এই গরমকালে দেখবে বাইরে বেরোলেই ট্যান পড়ে যায়, তো তোমরা কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারো নিজেদের ট্যানকে রিমুভ করার জন্য। হাতে পায়ে ফুল বডিতে ইউজ করতে পারো। চলো দেখে নি কীভাবে ব্যবহার করবে। এইবার এই মাস্কটাকে আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লা বা কালো ভাব আছে, ট্যান আছে, সেখানে তোমরা ইউজ করবে। এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে নিমিষে ট্যানকে দূর করবে, দাগ ছোপকে হালকা করবে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে। ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে গলা, হাত, পা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিনা সহজে রিমুভ হয় না। তো সেই সমস্ত পুরনো জমে থাকা ময়লার লেয়ারকে কিন্তু এটা খুব সহজে রিমুভ করে দেবে, স্কিনকে ব্রাইট করবে। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই, কিংবা ধরো বাড়িতে কোনো ব্লিচ নেই, তখন এই DIY ডিট্যান ফেস মাস্কটা তোমরা ইউজ করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসবে, স্কিনকে চকচকে ও উজ্জ্বল করতে সাহায্য করবে। ফুল ফেসে আমি মাস্কটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার 5 থেকে 7 মিনিট রেখে দেবো ফেসে। আর হাতে পায়ে যদি বডিতে ইউজ করো তাহলে জাস্ট 10 থেকে 15 মিনিট রেখে দেবে, যাতে মাস্কটা ভালো করে ওয়ার্ক করতে পারে। 5 থেকে 7 মিনিট পর এরকম দেখো সেমি ড্রাই হয়ে যাবে। এই সাইডটা শুকিয়ে গেছে দেখো, আর কিছু কিছু জায়গায় শুকায়নি। এরকম অর্ধেক শুকনো অবস্থায় হালকা হাতে স্কিনের মধ্যে এইভাবে একটু মাসাজ দেবে, জাস্ট 2 মিনিটের মতো। এতে কি হবে, মাস্কটা খুব সহজে মুভ হয়ে যাবে। তোমাদের স্কিনে পোরসের ভিতরে যে জমে থাকা ময়লা আছে না, সেটা ডিপ ক্লিন হবে। স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার আছে বা ট্যানিং আছে না, সেটাকে রিমুভ করতে সাহায্য করবে। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া, যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে না, সেখানেও কিন্তু হালকা হাতে ভালোভাবে মাসাজ দেবে। সেই ব্ল্যাক হেড হোয়াইট হেডসকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। জাস্ট 2 মিনিটের মতো হালকা হাতে এইভাবে একটু মাসাজ দিয়ে নিলাম। এইবার একটা ভিজে রুমালের সাহায্যে আমি মাস্কটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে। ইনস্ট্যান্ট কিন্তু এটা স্কিনকে 1 to 2 শেড ব্রাইট করে দেবে। পুরনো জমে থাকা ময়লা, ট্যান, কালো ভাবকে দূর করে না, ত্বকে ফর্সা, উজ্জ্বল ও ঝলমল করে দেবে। তো দেখো মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি। এবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিয়ার আর ব্রাইট লাগছে। এইবার আমি সবার প্রথমে যে জিনিসটা নেবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। আর এখান থেকে জাস্ট একটা ভিটামিন ই ক্যাপসুল আমাদের লাগবে, যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে। তো এর থেকে জাস্ট 2 ড্রপ আমি নিয়ে নিলাম ভিটামিন ই অয়েল। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। আমি এখানে মার্কেটের তৈরি অ্যালোভেরা জেল নিয়েছি। তোমরা অন্য কোনো সিরাম বা ময়শ্চারাইজার কিংবা নাইট ক্রিমও এখানে ইউজ করতে পারো। আমি এখানে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। তো দেখো দুটো জিনিসকে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেবো। আর এটা কিন্তু একটা অ্যান্টি এজিং ক্রিমের কাজ করে। এটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে, উজ্জ্বল করবে, ব্রাইট করবে। যে রুখো ভাব আছে না, যে চোখের তলায় যদি আশপাশে ডার্ক সার্কেল হয়ে যায়, কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, এই সমস্ত প্রবলেমকে দূর করতে সাহায্য করবে, স্কিনকে টাইট করবে, ইয়ং গ্লোয়িং আর ব্রাইট করবে। ভিটামিন ই আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, রিঙ্কলস, ফাইন লাইন্সকে দূর করতে সাহায্য করে। আর অ্যালোভেরা জেল না স্কিনকে ময়শ্চারাইজ করে, হাইড্রেট করে, নারিশ করতে সাহায্য করে। গরমের মধ্যে একটা সুদিং অ্যান্ড কুলিং এফেক্ট দেয়, অ্যাকনে, র্যাশকে কম করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে। তো দেখো ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। ফেসের পাশাপাশি হাত পা ফুল বডিতে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। ভালোভাবে অ্যাপ্লাই করে একদম মাসাজ দিয়ে স্কিনের মধ্যে বসিয়ে নেবে।
তো দেখো রেজাল্টটা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। আর আমি কিন্তু ভীষণ সফট ও স্মুথও ফিল করছি। তো তোমরাও ট্রাই করে দেখো কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবো নেক্সট আরেকটা ভিডিও।